মুহূর্তে দক্ষিণেশ্বরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আলোক সজ্জায় সেজে উঠেছে গোটা মন্দির প্রাঙ্গণ। এই মুহূর্তে দেখছেন সেই ছবি। দীপান্বিতা অমাবস্যায় শক্তির আরাধনা দক্ষিণেশ্বর মন্দিরে সকাল থেকেই কিন্তু ভক্তদের ঢল নেমেছে এবং এই মুহূর্তে সন্ধে যত গড়াচ্ছে, রাত যত বাড়বে, এই মুহূর্তে কিন্তু দক্ষিণেশ্বরের ছবিটাও বদলাবে। দক্ষিণেশ্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই মুহূর্তে দক্ষিণেশ্বরের মন্দিরে রয়েছে তুমি এবং ছবিটা কিন্তু যত রাত বাড়বে বদলাবে, কারণ অমাবস্যা তিথি শুরু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হতে চলেছে এবং এই মুহূর্তে কি ছবি, ভিড় কতটা নজরে আসছে? ভক্তর ঢল একেবারে দক্ষিণেশ্বর প্রাঙ্গণে ভরে গেছে, অর্থাৎ দীর্ঘ লাইন দিয়েও পুজো অর্চনা করবে, মা ভবতারিণীর পুজো দেবে এবং সংসারের সুবৃদ্ধি এবং সুখ শান্তির জন্য বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের এসেছে দক্ষিণেশ্বর মন্দিরে। কিছুক্ষণ আগে দক্ষিণেশ্বর প্রাঙ্গণে অর্থাৎ মা ভবতারিণী মন্দিরের প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠান হলো এবং ছৌ নৃত্য দেখা গেল, পাশাপাশি ধামসা মাদল বাজিয়ে বিভিন্ন অনুষ্ঠান দেখা গেল। এখানে ঢাক ঢোল বাজিয়ে নৃত্যের অনুষ্ঠান, ধুনুচি নাচ, অর্থাৎ একের পর এক অনুষ্ঠান। দক্ষিণেশ্বর ট্রাস্টি দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে যারা এই পুজোর সঙ্গে যুক্ত আছে তারা বর্ণাঢ্য অনুষ্ঠান পর এক প্রাঙ্গণে করছে। পাশাপাশি দীর্ঘ লাইন আমি দেখাবো, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পুজো দেবার জন্য মন্দিরে দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞেস করব, একজন ভক্ত রয়েছে মা ভবতারিণী পুজো দেবার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, পুজো দেবেন, কি কি চাইবেন মায়ের কাছে? মায়ের কাছে এটাই চাইবো যেন আমার মায়ের সুস্থ শরীর কামনা করি, আমার পরিবারের জন্য ভালো কামনা করি, আর সবাই যেন ভালো থাকে যারা ভক্তরা যারা এখানে পুজোতে এসছে। ওই জন্যই। কোথা থেকে এসেছেন? আমি উত্তরপাড়া থেকে এসেছি। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে? প্রায় তখন 5:30 পারে উনি। এই যে মন্দির আলোয় একদম সেজে উঠেছে, আলোয় আলোকিত, কতটা ভালো লাগে? খুব সুন্দর লাগছে, মানে আলোকিত, মনটা খুব উচ্ছ্বাসে ভরে উঠেছে, খুব সুন্দর লাগছে, এটা খুব ভালো লাগছে। দেখো, তুমি শুনতেই পেলে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে। আমি চিত্রটাও দেখাবো যে মায়ের মন্দির অর্থাৎ মা ভবতারিণীর মন্দিরে আলোর একেবারে ভরে দিয়ে দক্ষিণেশ্বরের যে ট্রাস্টি রয়েছে, দক্ষিণেশ্বর মন্দিরে যারা সদস্য রয়েছে, পুরো প্রাঙ্গণ জুড়ে আলোয় আলোকিত করে দিয়েছে। শক্তির আরাধনা, আলোর আরাধনা। এই শক্তির আরাধনাতে মা ভবতারিণীর পুজো যেরকম হচ্ছে ঠিক 10:30, যেটা এখানে প্রাঙ্গণ থেকে জানানো হচ্ছে, ঠিক 10:30টার সময় যে দক্ষিণেশ্বরের নিজস্ব গঙ্গার ঘাট আছে সেখান থেকে জল এনে পুজো শুরু হবে। তবে কলকাতা টিভির দর্শকদের তোমার মাধ্যমে দেখাতে চাইবো যে মন্দির প্রাঙ্গণে এই মুহূর্তে আলোক সজ্জায় সেজে উঠেছে, যদি ছবিটা দেখাও। দেখো, আমি এক্ষুনি ছবিটা দেখাচ্ছি তোমাকে। প্রাঙ্গণ অর্থাৎ অপূর্বভাবে সেজে উঠেছে মন্দির। সে মন্দির দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যেরকম আসে, তুমি দেখতেই পাচ্ছ অপূর্ব মন্দির, একবারে মা ভবতারিণীর মন্দির সাদা আলো দিয়ে যেরকম সাজানো, নাট মন্দির অর্থাৎ বিভিন্ন কালারের লাইট এই ভবতারিণী মন্দিরে এবং পাশে নাট মন্দিরে সাজিয়ে দেওয়া হয়েছে। লাল, নীল, সাদা আলোকসজ্জায় একবারে ভরিয়ে দেওয়া হয়েছে পুরো দক্ষিণেশ্বর চত্বর। আমি দেখাবো পাশে যে শিব মন্দিরগুলো রয়েছে সেখানেও যেরকম আলোকে আলোকিত করা হয়েছে বিভিন্নভাবে, এবং পাশাপাশি মা ভবতারিণীর মন্দিরে আলো সজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি নাট মন্দিরে অপূর্ব সুন্দর সাজসজ্জা, এবং প্রচুর তোমাকে দেখাবো যে ভক্তরা লাইনে দাঁড়িয়ে রয়েছে। এখনই দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়, ভক্তরা যেরকম লাইনে দাঁড়িয়ে তারা পুজো দেবে এবং পুজো দিয়ে তারা শান্তি কামনা এবং সুখ শান্তির জন্য সংসারের শ্রীবৃদ্ধি, অর্থাৎ এই কালী পুজোর দিন পুজো দেওয়া একটা আলাদা আনন্দ, আলাদা একটা অনুভূতি। তাও আরেকবার আমি দর্শকদের দেখাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরটা আলোয় সজ্জায় সজ্জিত এবং অপূর্ব আলো দিয়ে সাজানো হয়েছে। পুরো নাট মন্দির যেরকম সাজানো হয়েছে, পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দিরে সাজানো হয়েছে। ভক্তদের সঙ্গে কথাও বলে নেবো তারা কোথা থেকে এসেছে, এবং দেখতেই পাচ্ছ মন্দির প্রাঙ্গণ জুড়ে আলোকসজ্জা সজ্জিত করা হয়েছে। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জগন্নাথ মন্দির প্রাঙ্গণ কিন্তু এই মুহূর্তে আলোয় আলোয় আলোর মালায় সেজে উঠেছে, যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরলে। ধন্যবাদ জানাবো জগন্নাথ। সরাসরি ছিলেন দক্ষিণেশ্বর থেকে প্রতিনিধি জগন্নাথ সামন্ত।